হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর পরিবার থেকে আবার একটা পার্টি করলাম। আর পার্টি বলতে আমাদের পরিবারে হচ্ছে কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা, সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া, এইটাই। তো প্রথমে আমরা মাছ কিনতে চলে যাব। আমরা ফিশ ফ্রাই করব এখানে। সবাই তো বারবিকিউ এসব করে, আমরা একটু ডিফারেন্ট কিছু করব। প্রথমে আমরা মাছের একটা শপে চলে যাই, আর ওখানে গিয়ে মাছ দেখতেছিলাম যে কোন মাছটা, একটা মাছ নিলে আমাদের সবার হবে কিনা। আর হ্যাঁ, আমরা এখানে কোরাল মাছ নিব যেহেতু, তো এখানে বড় বড় কোরাল দেখতেছিলাম। তো এটাই মনে হচ্ছিল যে এর থেকে একটু বড় সাইজের হলে ভালো হয়। তারপর দাম তো সব জায়গায় একই নিবে, কিন্তু একটু বড় সাইজের হলে ভালো হয়। তারপর আমরা গরুর মাংস দেখতে স্বপ্নতে চলে যাব। আর আপনারা তো জানেনই, স্বপ্নতে গরুর মাংস অনেক ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে। এখানে হচ্ছে ফ্রেশ মিট পাওয়া যায়, বাট এই ব্রাঞ্চে যাওয়ার পর এখানে হচ্ছে গরুর মাংস ছিল না। তো আমরা অনেক দেখে শুনে পরে ভাবলাম যে অন্য আরেকটা দোকানে চলে যাই এখন। কত তিনটে কিনলে একটা ফ্রি। তো আসছে যেহেতু ফ্রি জিনিসগুলো আম্মু দেখতেছিল যে অফারে কি কি আছে, বাট পছন্দ মতো একটা হলো না। তারপর আমরা অনেক দূরে আসতে হবে এখন। তো রিক্সা না নিয়ে হেঁটেও যাওয়া যায় যেহেতু শীতকাল। তো আমরা শর্টকাট রাস্তা নিলাম, একটা ভূতরে রাস্তা দিয়ে ভাইব নিতে নিতে চলে আসলাম। ভালোই লাগতেছিল। তবে গাইজ, আসল ভূত তো আমাকেই লাগতেছিল। মানুষ তো আমাকে দেখেই ভূত মনে করবে। আপনারা কি বলেন? মতামত জানাবেন অবশ্যই। এমন ভাবে মুখ টুক ঢাইকা যাচ্ছিলাম। তারপর আমার আম্মু, আমরা সবাই মিলে, এটা হচ্ছে আগরা না আড়ং, কোনটাতে আসছি, এটা সরি এটা মিনা মার্কেট, ভুলে গেছি। তো মিনা মার্কেটে গিয়ে এখন দেখবো যে ফ্রেশ মিট আছে কিনা। তো আমরা কিন্তু ওখান থেকে কোরাল মাছও নিইনি, কজ হচ্ছে আমাদের মনে হচ্ছিল সাইজটা একটু বড় দরকার। তাই মামা ইব্রাহিম হেঁটে হেঁটে মাছ দেখতেছিল। এখানে আবার বড় বড় মাছ আছে, তো এখানে সবচেয়ে বড় যে কোরাল মাছটা ছিল ওটা আমরা নিয়ে নিই। এখানে হচ্ছে চাইলে আপনার মাছটা কাটিয়ে নিতে পারবেন, এখানে কোনো টাকা দিতে হবে না মাছ কাটার জন্য। আর মিট গুলা তো দেখতে পারতেছেন কতটা ফ্রেশ অ্যান্ড হচ্ছে সুন্দর লাগতেছে দেখতে। তো এখান থেকে আমরা মাংস কিনে নেই। দেন আম্মু হচ্ছে সবজি দেখতেছিল। তারপর ওনাদের হচ্ছে মাছটা ওনারা কেটে প্যাকেটিং করে দিয়ে দিচ্ছে সুন্দর করে, জাস্ট বাসায় গিয়ে শুধু ফ্রাই করবো। তো চাইলে আপনারা এখানে রেডিমেডও কিনতে পারেন। ইব্রাহিম মাছটার গ্রান নিচ্ছিল, বাট ওরা এমন ভাবে প্যাকেট করছে এটার মধ্যে যে মাছ না কোনো কিছু বোঝাই যায় না। জানেন, আমার ছোট মামা হচ্ছে একটা কামের হরিয়া, কামচোর। ওনাকে বললাম যে আমাদের সাথে শপিং এ চলতে, মানে মাছ মাংস কেনার জন্য। উনি বলে আমার অনেক কাজ আছে, আর বাসায় এসে দেখে এখানে ঘুমাচ্ছে। এত কামচোর আমি জীবনে দেখিনি। তো আমার থেকেও বড় লেভেলের কামচোর মনে হয়। জেনেটিক্যালি মামারটাও আমি পাইছি। তারপর আম্মু মাছগুলো এখানে কেটে পরিষ্কার করে নিয়ে নিচ্ছে, আর সুন্দর মতো ওরা পরিষ্কার করেই দিছে। জাস্ট এখানে হচ্ছে কেটে এগুলা রান্নার জন্য প্রস্তুত করতে হবে। দেন এখানে গরু মাংস ধুয়ে রেখে দিছে। আর ফিশ যেহেতু বারবিকিউ করবে না, এখানে হচ্ছে ফ্রাই করবে, শুধু জাস্ট মেখে মেখে ভাজবে তেলে। এটা আর ফ্রাই বারবিকিউ করতে হলে তো অনেক ঝামেলা, আপনারা জানেনই। সাউন্ডটা একদম স্যাটিসফাইং। তারপর আমরা এখানে সবাই ড্রয়িং রুমে বসবো। টেবিলে খাওয়ার চাইতে হচ্ছে নিচে বসে খাওয়ার আনন্দে আলাদা, আমি মনে করি। আপনারা কে কে মনে করেন জানেন না। তো আমাদেরকে গরিব মনে করলে করতে পারেন, বাট আমরা নিচে বসে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি যখন সবাই একসাথে থাকে। নর্মালি টেবিলে বসেই খাওয়া হয়, বাট নিচে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। আর এই রামাদানের সময় যখন সবাই একসাথে থাকে। দেন আমাদের খাবার প্রস্তুত, সবাই নিয়ে আসলাম খাবার। একটা বিছান বিছিয়ে নিচে, যাতে খাবার নিচে পড়লে নষ্ট না হয়। তো সবার আর তর্স হয়েছে না কে কখন খাবে, ভাগ বাটারা হচ্ছে কে কতটুকু নেবে, কে কতটুকু খাবে। তো আমি খালি জাস্ট তাকায় তাকায় দেখতেছি, কারণ আমি ফিশ অত পছন্দ করি না, আর গরু মাংস তো অ্যালার্জি। তারপরও আমি বললাম ঠিক আছে আমাকে দিতে। তবে আমাকে যেতটুকু দিছে আমি আমারটুকুই খেতে পারিনি, মামাকে দিয়ে দিছে। আর সবাই সুন্দর মতো খেয়ে শেষ করে ফেলছে। আমার হচ্ছে লস, আমি যেখানেই যাই আমার হচ্ছে লস হয় সবসময়। আমি অতটা খাবারে লস, বাট আমাকে যদি শপিং বা অন্য কিছুর দিক দিয়ে দেয়, ছবি তোলা, ভিডিও করে, এগুলোর মধ্যে আমি এক্সপার্ট আছি, কোনো সমস্যা নেই। তারপর সবাই লেবু দিয়ে চিপে চিপে, আমার কিন্তু জিভে জল আসছে, বাট আমি অত পছন্দ করি না। একদম চিপে চিপে খেয়ে নেবেন। এই তো আজকের ভিডিও অবধি। ধন্যবাদ সবাইকে।